দেখো সেদিনের পটলগুলোর কি অবস্থা। এই পটলগুলো কিভাবে শুকিয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডায় শুকিয়েছে জানো তো। এই প্যাকেটটার মুখটা একটু ফাঁক ছিল, সেই কারণে ঠান্ডায় শুকিয়েছে। আর এইগুলো কোনো বাইরের মানে ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট পাইনি, তাই কিছু অসুবিধা হয়নি। তাহলে চলো, ভাবলাম কি এই শুকনো পটলগুলো এক পিক করি, আজকে পোড়াবো। আজকে শুক্রবার, সব বারে তো আবার পটল পোড়া খাওয়া যায় না, যে কোনো পোড়া খাওয়া যায় না, শুধু পটল পোড়া কেন, তাই ভাবলাম আজকেই বরং এটা বানাই। এখন ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। সুপ্রভাত বন্ধুরা, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। খুব যে জোর বৃষ্টি হচ্ছে এমনটা না, টিপটাপ করে ঝরেই যাচ্ছে, এখনও তার বিরাম নেই। এই পটলগুলো একটু আলাদা করে থাক, জলটা একটু, এই যে জল জলে হয়ে রয়েছে, জলগুলো একটু, যাস না বাবা, জলগুলো একটু শুকাক, তারপরে ফ্রিজে রাখবো। এইভাবে জল শুকিয়ে রাখলে না অনেক দিন যাবৎ ভালো থাকে। এই পটলগুলো সব শুকিয়ে গেছে দেখছো, শুকিয়ে গেলে কোনো তরকারি পাতি বানাতে ভালো লাগে না, মানে বানাতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তাই না বন্ধুরা? চলো তাহলে ঝটপট করে পটলটা পুড়িয়ে নিই, তারপর আসছি। এটাও শুকিয়ে গেছে, এটাও তাই, বাবা এটাও তাই, কত গো, এটাও তাই, অর্ধেক অর্ধেক। ভাল লাগে বলো তো? তো বন্ধুরা, চিকেনটা আমি ম্যারিনেট করার জন্য কড়াই গরম করে তাতে এই চামচের 3 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। সেটা গলে 4 চামচে পরিণত হবে বা তার বেশি, 4-5 চামচ তো হবেই, অত আইডিয়া করিনি। তো এইটা দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো দেখো বন্ধুরা, এই বড় চামচের 1/2 চামচ পরিমাণে আমি নিয়ে নিয়েছি এখানে বেসন। এবারে আমি এই বেসনটা ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যায় এবং সুন্দর একটা স্মেল ছাড়ে। বেসনটার এইরকম স্ট্রাকচারে আমি দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে কালারটা দারুণ আসার জন্য। এবারে এটা আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখছো, মনে হচ্ছে না একটা ক্রিমি স্মুথ মতো পেস্ট হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, ফার্স্ট টাইম বানাচ্ছি তো কিছু ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই আমি এটা একটা ভিডিও দেখে ট্রাই করছি। আর হ্যাঁ, আর একটু বাটার আমি এর মধ্যে অ্যাড করেছি, তোমরা যারা বাটার পছন্দ করো না তারা ঘি অ্যাড করতে পারো। তো আমি খুব ভালো করে এটা এইভাবে মিশিয়ে একটা ক্রিমি পেস্ট করে নেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে। এটাই, এদিকে আমি রান্না করছি আর তন্দুরিটা ম্যারিনেট করার জন্য আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি টক দই জল ছড়িয়ে সেটা নিয়ে নেব। এই জিরেটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম আগের দিন। কিছুটা জিরে গুঁড়ো, আমি মশলা সাধারণত হাতেই গুঁড়াই, মানে ঘরে, হাতে নয় সরি, গ্রাইন্ডারে ঘরে গুঁড়াই। তার দরুন নিচ্ছি একটু ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, রেগুলার ইউজের লবণ, চাট মশলা, কসুরি মেথি পাতাটা একটু গরম করে নিয়ে ভালো করে এই যে পুরো মিহি হয়ে গেল, এটা দিয়ে দেব। এটা এবারে হাত দিয়েই আমি মেশাবো। আর একটা কথা এখানে বলে রাখি, আমি কিন্তু কিছু নিজস্ব মশলা নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছি। আগে আমি বানিয়ে দেখব খেতে কেমন হয়, তারপরে কোনটা দিয়ে কম মানে ভালো লাগছে আর কোনটা দিয়ে খারাপ লাগছে তবেই না বুঝতে পারবো। আমি যতই
যেখানেই কারো দেখে করি বা কেউ খাওয়াক, আমি যতক্ষণ না নিজে হাতে বানিয়ে নিজের মুখে টেস্ট করে বুঝি যে না এইটা দিয়ে এই জিনিসটা আমার বেশ টেস্টফুল হয়েছে, বা এই জিনিসটা একটু কম দিলে বেশ বন্ধ হতো না, তো সেই ততক্ষণ আমি নিজের মুখের স্বাদটা নিজে ফিরিয়ে আনতে পারি না। আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করি। তো চলো, এইটা ভালো মতো মিশে গেছে, এই যে ভালো মতো মিশে গেছে। এবারে আমি যে ভুনা বেসনটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। যে ভুনা বেসনটা বানিয়েছিলাম না, সেই বেসনের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিল। ওরকম হতেই পারে, আমরা তো আর শেফ নই, প্রফেশনাল রাঁধুনিও নই, তাই আমাদের মতো হাতে একটু ভুলভ্রান্তি হতেও পারে। তবে এইটুকুই চাওয়া যেন খেতে টেস্টি হয়। ঘরের মানুষদের অনেক দিনের পছন্দ ইচ্ছে এই রেসিপি। চলো এবার যে ম্যারিনেট করে রাখা চিকেনটার সাথে ভালো করে আবারও ম্যারিনেট করে নিই। পুরো দেখেছো এইরকম স্ট্রাকচারে এসছে কিন্তু মশলা। এটা কিন্তু আসল মশলা, তন্দুরির আসল মশলা। দেখো বন্ধুরা, একদিকে কিন্তু আমি রান্না বসিয়েছি, কি তাড়াহুড়ো হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে না যে কি বলবো, জিরে গুঁড়োর যে কৌটো ছিল কাঁচের, ওটা ভেঙে গেল। কফির কৌটো যেটাই আমি রাখি। সব কথার গন্ডগোল হবে, অত ধরবে না। হ্যাঁ, এদিকে এটা করছি, এদিকে এই প্রিপারেশন জীবনে ফার্স্ট টাইম। যে কোনো প্রিপারেশন জীবনে ফার্স্ট টাইম বানালে তার কীরকম চাপ থাকে সেটা আমরা যারা করি তারা খুব ভালো মতোই জানি, তাই না বন্ধুরা? তো চলো, এটা আমাদের মশলাটা একদম রেডি। এবারে আসল জিনিসটা করে ফেলা যাক। এই যে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যে কাটগুলো দিয়েছি সেই কাটে কাটে যেন ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়, আমাদের ঢুকিয়ে দিতে হবে, কোনো অংশ যেন বাদ না পড়ে। কারণ এই চিকেনটা পুরো ম্যারিনেটের উপর ভিত্তি করেই টেস্টি হবে, না হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর বন্ধুরা খেয়াল রাখতে হবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে না যত্ন করে এটা ম্যারিনেট করতে হবে। কারণ ম্যারিনেট যত ভালো করা হবে, যেটা তোমাদের আগেই বললাম, তত চিকেনটার টেস্ট হবে। এই যে এই ভিতরের এই কাঠগুলো থেকে এই মশলা নিয়ে ভালো করে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করা আমার রেডি। এবারে ঢেকে আবারও ফ্রিজে রাখবো। কি অবস্থা দেখো চারিদিক পুরো। দইটা ছাঁকতে দিয়েছিলাম। পুরো রান্নাঘরের অবস্থা আমার পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুপুরে খেতে পারবে? তুমি যে এখন থেকে এরকম করছো। পাতাতে খাবো বন্ধুরা, আজকে আর শরীরে জোর পাচ্ছি না। ডাল ফ্রিজে ছিল, বার করে গরম করেছি। দাঁড়াও, ডিমের কারিটা জাস্ট দেখো, এক দেখাতেই খেতে মনে হচ্ছে না, চোখ আটকে যাবে। খাবে না? তাহলে বলো। সব খাবো আমি, খাওয়ার গরম ভাত তো গরমই হবে, কি চিন্তা করো তুমি। একটু সার্ভ করো না। এই যে এটা কি মুখটা কি মনে হচ্ছে বিরক্ত? কিছু কিছু মুখ থাকে, এটা এমনিতেই সুন্দর, তাই না? যেই বললাম তাই না বললাম। হ্যাঁ, পেঁপে সিদ্ধ নুন দিয়ে শুধু, আর এই যে পটল পোড়া। চলো বাড়ো আজকে। আর এই যে মাছ ভাজা, পেটির মাছ ভাজা। কি হলো বলো? যেই ক্যামেরাটা অন করছো চুপ করে যাচ্ছ কেন? রাতে চিকেন তন্দুরি খাবে, এসের থেকে এক ব্যবস্থার দেখি, ব্রাশটা দেখি, দেখাও। আমি ভুলে গেছি, ও ঠিক মনে করে ব্রাশটা নিয়ে এসছে। এদিক থেকেই দেখি না, ওটা ধুতে হবে ব্রাশটা। খেয়ে দিয়ে সব
ওই ইয়ে কী করবো, ওভেনে করবো না ওটিজিতেই করবো? এই ব্রাশ টেনেছে, এটা কত দাম নিল? এটা খুব একটা টেকসই হবে না। একটা সেট কিনতে হবে ব্রাশের, বুঝলে? হ্যাঁ, তুমি আমাকে শুধু বলো, আমি সমস্ত কিছু লিখে দিচ্ছি, অনলাইনে অর্ডার করবে, বাড়িতে এসে হাজির। চলো খাওয়া দাওয়া করে নিই, 1:30 বাজছে। হ্যাঁ, গায়ে মাখো, গায়ে তেল মাখা যাবে জানো, এটা শীতকালে রোদে বসবে দিয়ে তেল মাখবে। রাখো রাখো রাখো। আরে আমি ভাত খাবো না বলো তো, ওর মন পড়ে আছে রাতে কখন কি করবে, যেমন ও করছে তেমন ওর ছেলে করছে। আমি খাবো। কারেন্ট অফ হয়ে গেছিল যখন চা বসালাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6:40 আর এই যে লিকার চা আর 2টো বিস্কিট দিয়ে খাবো। এখন বাজছে পুরো 8:29। এবার যে গ্রিন চাটনিটা বানাবো সেটার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলো খুব সুন্দর। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটুখানি আদা। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বিট লবণ, রেগুলার ইউজের লবণ আর বিট লবণ হাফ হাফ দিয়েছি। এবারে এটা ভালো করে গ্রাইন্ডারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, গ্রিন চাটনি বলো আর যাই নাম দাও না কেন, দারুণভাবে রেডি। আর এই যে দেখো, ম্যারিনেট করা চিকেনটা আমি বার করে রেখেছি, এই যে রেডিতে বসে গেছে। আমি বললাম গ্যাসে করি, হবে না, দেখা যাক এরা কি করে। এখানে আমি বাটারটা একটু গরম করে নিয়েছি। হ্যাঁ, আজকে রাঁধুনি, কিচ্ছু হবে না, তুমি করতে পারবে। চিকেনের উপরে বাটারটা লাগাও, চিকেনের উপরে বাটারটা লাগাও। একটু মশলা লাগিয়ে দাও না চিকেনটার উপরে। দুটো পিস আছে ওখানে, একসাথে হয়ে যাবে। পুরো মশলাটা উপরে লাগিয়ে দাও। তলাগুলো পেয়েছে মশলা, না হলে কিন্তু ভালো হবে না। তলাগুলো ওই এই লেগ পিসটার তলায় তেমন মশলা ছিল না, বুঝে গেছো? কত মশলা আছে না, এইটা পুরোটা, এই থালার পুরোটা নিয়ে মশলাটা সব নষ্ট হয়ে যাবে না হলে। বাটারটা ভালো করে চিকেনের গায়ে একটু লাগিয়ে নেব। জানি না, ফার্স্ট টাইম বানাচ্ছি, কি হবে খেতে, কি যে হবে। এটা আবার মানে চিকেন তন্দুরিটাও ফার্স্ট টাইম, আবার মানে ওটিজিতেও ফার্স্ট টাইম, তাহলে ভয় ভয় দুই দিকেই আছে। বললাম যে গ্যাসে বানাই, যাতে অভ্যস্ত ভাই, যা হবে চোখে দেখতে পাবো। আর এ তো ভয়ই করছে আমার। দেখো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে না, এটা হিটও হয়ে গেছে। রাতুল পড়তে পড়তে দেখতে চলে মিডিলে কেন দিচ্ছ? মিডিলেই দিতে বলেছে, মিডিলে এইটাই দাও, তাহলে এইটা হিটের, এইটা মেন। রাতুলকে বলো না করতে, ও দেখে নিয়েছি। রাত্রে স্যার এসছে, রাতুল তাও শুনে থাকতে পারছে না। স্যার এদিকে ফোনে কথা বলছে আর তুই এখানে। চলো থাক, 40 মিনিট পর 20 মিনিট রেখে আবার দেবো। 40 মিনিট দিলে যে পুড়ে যাবে না তো? কিচ্ছু পুড়বে না। ওইটা দাও, ওইটা না, এতে হয়ে উপরটা পোড়া পোড়া। এটা দিব্যি হয়ে যেত, এই যে উপরে পোড়া পোড়া ভাব এসছে, কিন্তু রাঁধুনির উপর ভরসা করতে না পেরে আমি তাওয়াই দিলাম, উপরটা যাতে একটু স্মোকি ফ্লেভার আসে। আস্তে আস্তে, চিৎকাই না। পুরো চিকেন কিন্তু রেডি, এভাবেও খাওয়া যেত।
কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ওই যে ভরসা পাচ্ছি না। এইটা আমি বানাচ্ছি, আর ওই যে আমার ঘরে রাঁধুনির অবস্থা একদম নিচে অব্দি ফেলেছে, তোমার পোড়াতে গেছে আগুনে দিয়ে এই হাল। মানে জাস্ট মাথা গরম হয়ে যায় আমার, মানে এরা যে কি করবে। এইটাই দেখ কি স্মোকি ফ্লেভার আসছে, এইভাবে করে দিতে গেলে আমার হলো না। কেমন হয়েছে বাবা? চিকেন তন্দুরি দারুণ হয়েছে। আর এমন মানে গ্যাসের পরিস্থিতিটা কেমন করেছে একবার বলো। এই ওইটা গ্যাসে যাওয়াটা ভুল হলো আমার। দেখছিস রাতুল? হ্যাঁ কেমন হয়েছে রাতুল? তোমাকে লাগছে, তুমি একটু মুখে দাও। কি রে রাতুল কেমন হয়েছে তুই বল, সাকসেসফুল কিনা এটা বল। তুমি একবার মুখে দিয়ে দেখো, জাস্ট তুমি দেখো না, তুমি খাও, তুমি একবার দেখো, তারপর বলবে। সত্যি চাটনিটা দিয়ে হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে বললে হবে না, কাজের প্রচুর এত কাজ বাড়িয়েছে কি বলবো বন্ধুরা, দেখলে তো কি অবস্থা।